ছত্তিশগড়ের বিলাসপুর জেলায় গেবরা রোড ও বিলাসপুর জংশনের মধ্যে একটি ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে। একটি প্যাসেঞ্জার ট্রেন সামনের লাইনে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়ির সঙ্গে ধাক্কা খায়। ধাক্কার তীব্রতা এতটাই ছিল, প্যাসেঞ্জার ট্রেনের কোচ সম্পূর্ণ দুমড়ে মুচড়ে চূর্ণ হয়ে যায় এবং মালগাড়ির শেষের দিকের বগি উঠে যায় ওই ট্রেনে। হতাহতের খবর বলতে গেলে এই দুর্ঘটনায় প্রায় 11 জনের মৃত্যু হয়েছে বলে সরকারি খবর সুনিশ্চিত করেছে। আহতের সংখ্যা 20 থেকে 25 জনের হতে পারে বলে আশঙ্কা করেছে। গুরুতর আহতদের বিলাসপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজন যাত্রীর অবস্থা এখনও পর্যন্ত আশঙ্কাজনক। দুর্ঘটনা কিভাবে হয়েছে? প্যাসেঞ্জার ট্রেনটি সম্ভবত লাল সিগন্যাল অমান্য করেই যাচ্ছিল বলে এমনটাই ধারণা করা হচ্ছে, আর এর ফলে দাঁড়িয়ে থাকা মালগাড়িটির সঙ্গে সরাসরি ধাক্কা লাগে। আর রেলওয়ে সূত্রে জানা গেছে সিগন্যালিং সিস্টেম কোনো মানবীয় ত্রুটি নাকি প্রযুক্তিগত ত্রুটি থাকতে পারে সেই তদন্ত কিন্তু চলছে। পুরো ঘটনার তদন্ত দায়িত্ব দেওয়া হচ্ছে রেলওয়ে সেফটি কমিশনারকে। কিন্তু এই উদ্ধারে তার ত্রাণ কার্য দুর্ঘটনার পরই রেলে যে স্থায়ী প্রশাসন যৌথভাবে রেস্কিউ অপারেশন শুরু করেছে। রাত পর্যন্ত চলে যে এই উদ্ধার। দুর্ঘটনাস্থলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকা, সেখানে কিছু উদ্ধার কাজ করতে বিলম্বিত হয়। পরবর্তীকালে সেখানে আলোর ব্যবস্থা করা হয়, আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয় এবং বিশেষ ট্রেনের মাধ্যমে যাত্রীদের গন্তব্যে পৌঁছানো দেওয়ার যে ব্যবস্থা সেটি কিন্তু করা হয়েছে। এবং রেল সূত্রে যে দাবি করা হয়েছে, ভারতীয় রেল এবং ছত্তিশগড় মুখ্যমন্ত্রী শোক প্রকাশ করেছেন। রেলওয়ে মন্ত্রণালয়ের মৃতদের পরিবারের যে ক্ষতিপূরণ, মৃতদের পরিবারে 10 লক্ষ টাকা মাথাপিছু দেওয়া হবে এবং গুরুতর যাদের আহত হয়েছে তাদের 5 লক্ষ টাকা দেওয়া হবে এবং যারা সাধারণ আহত হয়েছে তাদেরকে 1 লক্ষ টাকা দেওয়া হবে বলে কিন্তু এমনটাই জানিয়েছে। তবে রেল কর্তৃপক্ষ হেল্পলাইন নম্বর চালু করেছে যাতে যাত্রীদের পরিবারের সদস্যরা এখানে যোগাযোগ করতে পারে। রেল যে স্বাভাবিক চলাচল, দুর্ঘটনার কারণে বিলাসপুর গেবরা রোড সেকশনে ট্রেন চলাচল কয়েক ঘন্টার জন্য বন্ধ থাকে। অনেক ট্রেন ড্রাইভার বাতিল করতে বাধ্য হয়। ট্রাক সিগন্যালের সিস্টেম ক্ষতিগ্রস্ত এবং মেরামত করা হয়। তদন্ত করছে রেলওয়ে। সম্পূর্ণভাবে ড্রাইভার কার সেটি কিন্তু তদন্ত সাপেক্ষ বলা যাবে। এই পর্যন্ত সর্বশেষ ছিল এই খবর।